ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং মানে 4 ইয়ার্স ফরম্যাটে যারা ওল্ড সিলেবাসে রয়েছে, মানে যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, থার্ড সেম থেকে ফোর্থ সেমেস্টারে যারা উঠবে, তোমাদের কিন্তু ওই সিলেবাসটাতেই, যেহেতু তোমরা থার্ড সেমে পড়ছো, তো ওই ওল্ড সিলেবাস অনুযায়ী তোমাদের ফোর্থ সেমেস্টারে মানে 2026-এ তোমরা যারা ফোর্থ সেমেস্টার হবে, সেই সিলেবাসটাতে কিন্তু তোমাদের তিনটে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট রয়েছে, মানে আইটির সাবজেক্ট। ডিবিএমএস আছে, অপারেটিং সিস্টেম আছে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। তো এই তিনটে সাবজেক্ট খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, ডিবিএমএস এর মধ্যে অনেকগুলো পার্ট আছে। ডিবিএমএস এর মধ্যে ডেটাবেস ডিজাইন একটা পার্ট আছে, আর একটা আছে এসকিউএল প্রোগ্রামিং। তো এই যে দুটো সাবজেক্ট, এসকিউএল কিন্তু একটা সাবজেক্ট। এবার ডেটাবেস ডিজাইনের মধ্যে আবার অনেক ম্যাথামেটিক্যাল লজিক রয়েছে, যেমন রিলেশনাল অ্যালজেব্রা রয়েছে। ডেটাবেস ডিজাইন টেকনিকগুলো, আমাদের কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন আছে, আমাদেরকে ডেটাবেস ডিজাইন তৈরি করতে হয়। একটা আমাদের হাইপোথেটিক্যাল ধরো কোয়েশ্চেনে একটা প্রজেক্টের ডিটেলস দিয়ে দিল, আমাদেরকে একটা ডেটাবেস ডিজাইন তৈরি করতে বললো, এবং সেখানে অনেক ডায়াগ্রাম আছে। এর পাশাপাশি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর অপারেটিং সিস্টেমটাতে কিন্তু দেখবে এটা খুব বেশি অঙ্ক আসে। এবার অনেকে ভাবছে যে অপারেটিং সিস্টেমের মধ্যে অঙ্ক, এটা আবার স্যার কি বলছে। অপারেটিং সিস্টেমের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে, এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমার অ্যালগোরিদমই রয়েছে। প্রসেস শিডিউলিং, প্রসেস কনসেপ্ট, প্রসেস শিডিউলিং, সিনক্রোনাইজেশন, মেমোরি ম্যানেজমেন্ট, ডিস্ক শিডিউলিং, এগুলো সবই কিন্তু অ্যালগোরিদম বেসড। এবং এখানে গোটা প্রায় বলতে গেলে 25-26টা মতো অ্যালগোরিদম আছে। তো সেই অ্যালগোরিদমগুলো কিন্তু তোমাকে সব করে যেতে হবে। এবং মেমোরি ম্যানেজমেন্ট বলো, প্রসেস শিডিউলিং বলো, তারপরে তোমার ডিস্ক শিডিউলিং বলো, এখান থেকে যে অঙ্কগুলো আছে তার ফর্মুলাগুলো কিন্তু ভালোভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। তো এবং অ্যালগোরিদমগুলো কিন্তু ভুল হয়ে গেলেই কিন্তু নাম্বার কমে যাওয়ার চান্স বেড়ে যাচ্ছে। সেই জন্য অপারেটিং সিস্টেম এই সাবজেক্টটা কিন্তু ভাববে যে কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট না, এখানে কিন্তু সবই অ্যালগোরিদম তোমায় করতে হবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও কিন্তু সেই একই ব্যাপার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো তোমায় শিখতে হবে। এবং এখানে অনেকে বলে স্যার বাইরে থেকে কোশ্চেন আছে। বাইরে থেকে কোশ্চেন মানে কি, এখানে কেস স্টাডিজ বেস কোশ্চেনটাই বেশি দেয়। তোমাকে একটা প্রজেক্ট ডেসক্রিপশন দিয়ে দেবে, সেই অনুযায়ী তোমাকে এসআরএস ডকুমেন্ট বানাতে হবে, ডিজাইন ডকুমেন্ট থেকে শুরু করে টেস্টিং, টেস্ট কেসেস, আরও অনেক রকমের ব্যাপার আছে, সেগুলো আমরা পরে একদিন আলোচনা করব। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু থিওরি সাবজেক্ট নয়, ওখানেও কিন্তু প্রোগ্রামিং আছে, ওখানেও কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, যেমন কস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু অনেক অঙ্ক আছে। তো সেগুলো কিন্তু আমরা সবই করাই। আর যদি তোমাদের মনে হয় যে ব্যক্তিগতভাবে তোমরা টিউশন নিতে আগ্রহী, যে না আমাদের তাহলে পড়াটা একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং যারা মনে করছো যে যোগাযোগ করতে চাও, আমি বলবো দেখো, তোমাদের যে থার্ড সেমেস্টারের পরীক্ষাটা, সেটা তোমরা দাও। থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু যোগাযোগ করো। আর কোনো না কোনো ভাই একজন মানে গাইডের হেল্প নাও, যিনি একজন সিনিয়র ফ্যাকাল্টি যদি হন, তাহলে তোমাদের কি হবে, পড়াটা দেখবে একটু তাড়াতাড়ি এগোবে। কারণ হাতে কিন্তু সময়, সেকেন্ড সেমেস্টারে যা সিলেবাস আছে এটা কিন্তু প্রপার টাইম তুমি পুরোপুরি পাবে না। তো সেই জন্যই এটা আমাদের কিন্তু আগে থেকেই পড়া শুরু করা উচিত, এবং যে ফ্যাকাল্টি পড়াবেন তারও কিন্তু সুবিধা হবে। আর আমরা এখানে তোমাদেরকে তো আগেই বলেছি, আমরা 1 মাস আগে 2 মাস আগে স্টুডেন্ট নেওয়াই বন্ধ করে দিই, আমরা অ্যাডমিশন নেই না। আচ্ছা, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, তাই এখানে কনসেন্ট্রেশনটা খুব ভালোভাবে হয়। আর দীর্ঘ 9-10 বছর তো আমরা পড়িয়ে ফেলেছি, সেই জন্য আমাদের কিন্তু বহু নোটস আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই নোটস আছে। সেই নোটসগুলোই স্টুডেন্টদেরকে দেখে আমরা পড়াই, এবং সেই নোটসগুলোতে স্টুডেন্টরা দেখে বুঝতে পারে বইয়ের ল্যাঙ্গুয়েজের থেকে, সেগুলো আরও আমরা ইজি করে জিনিসগুলোকে তৈরি করেছি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে যারা 2026 সালে বিসিএতে ম্যাকআউটে যারা বিসিএ নিয়ে পড়ছো, এবং এই যে ওল্ড যে ফরম্যাটটা, যেটা ওল্ড সিলেবাস যে রয়েছে 4 বছরের, এখন তো একটা নতুন ফরম্যাট এসছে, আইসিটি কারিকুলাম অনুযায়ী একটা নতুন সিলেবাস এসছে। তো যাই হোক, সেটা তোমরা দেখে নাও। আর ফোর্থ সেমেস্টারে যদি ওঠো তোমরা, তখন এই 3টে সাবজেক্ট তোমাদেরকে, আমি যেটা বললাম, এটা কম্পালসারির মধ্যে পড়ছে। তো সেই জন্য তোমাদেরকে এই 3টে সাবজেক্ট খুব ভালোভাবে পড়তে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।